ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ বিশ্বজিৎ স্যার। দেখো আজকে তোমাদেরকে আমি এই জারান্ডের পরে আজকে পার্টিসিপেল শেখাতে যাচ্ছি, যেটার নাম ফাইনাইট চ্যাপ্টারের জিনিস। পার্টিসিপেল খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটি ক্লাস 8, 9, 10 এই তিনটি ক্লাসের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো পার্টিসিপেল আবার তিন ধরনের হয়। নাম্বার 1 প্রেজেন্ট পার্টিসিপেল, Number 2 past participle, Number 3 perfect participle, प्रेजेंट पार्टिसिपल বলা হয় ভার্বের চতুর্থ রূপকে, পাস্ট পার্টিসিপল ভার্বের তৃতীয় রূপকে, পারফেক্ট পার্টিসিপল হচ্ছে বিইং প্লাস V3 আর হ্যাভিং প্লাস V3 কে বলা হয়। এবার এর মিনিংটা জানতে হবে। তো প্রথমে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। দেখো প্রেজেন্ট পার্টিসিপলের মিনিং, প্রেজেন্ট পার্টিসিপল এর যেহেতু ভার্বের চতুর্থ রূপ হয় এবং অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভ যেভাবে পার্টসিপল স্পিচে অ্যাডজেক্টিভ যেখানে ব্যবহার হয় সেখানে এটাও ব্যবহার হয়। তো পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল দেখো, যেমন I saw him reading the newspaper, এর মানে অর্থাৎ আমি তাকে খবরের কাগজ পড়তে দেখলাম। এখানে রিডিং মিন্স কি হলো? পড়তে। তো পড়তে লিখতে এরকম হয়। আরো ইয়ার ইউজ দেখলাম, এইটা এক্সাম্পল হয়ে গেল। নাম্বার 2 এক্সাম্পল, রিডিং বুকস বই পড়ে I'll go to school, বই পড়ে আমি স্কুলে যাব। তো রিডিং বুকস, এখানে রিডিং মিন্স পড়ে, মিনিং দুটো হয়ে গেল। নাম্বার 3 আবার দেখো, he came here on reading books, এবার এই যে অন দেওয়া আছে তার জন্য মিনিংটা একটু পরিবর্তন হবে। সে বই পড়তে পড়তে এখানে এলো। এখানে মানে হয়ে গেল পড়তে পড়তে, বই পড়তে পড়তে এখানে এলো। এভাবে পার্টিসিপেলের মিনিং বার হয়। আর আন্ডারলাইন করতেও পরীক্ষা দিতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে কমেন্ট করবে, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবে এবং সাবস্ক্রাইব করবে। সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও। এরপর দেখো তৃতীয় ইউজ হচ্ছে, যেমন হি কেম হিয়ার অন রিডিং বুক, মানে সে বই পড়তে পড়তে এখানে এলো। আরো ব্যবহার আছে, যেমন বাই রিডিং বুকস, বুক या বুকস লিখতে পারো। বুকস you can enrich your knowledge, vocabulary, knowledge। তো এখন আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে পার্টিসিপল বোঝানো, সেটা আবার ভার্বের চতুর্থ রূপ। তো বাই রিডিং বুকস এখানে কি মানে বেরোচ্ছে? বই পড়ে, এখানে পড়ে মানে বেরোচ্ছে বই পড়ে আমি আমার জ্ঞানটাকে সমৃদ্ধ করতে পারি।
এভাবে আমরা পার্টিসিপেলের অনেক কিছু সম্পর্কে জানতে পারি, বাক্যতে ব্যবহার করতে পারি। এটি পরীক্ষাতে আন্ডারলাইন করতে দেওয়া হয়। আর অনেক সময় সিম্পল সেন্টেন্স এগুলো কাজে না লাগে। সিম্পল সেন্টেন্স করতে গেলে পার্টিসিপেল ইউজ করতে পারো। আর 8, 9 ক্লাস 10-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের চ্যাপ্টারে আমি শেখাবো তোমাদেরকে ইনফিনিটিভ খুব বিস্তারিত শেখানো হবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। সি ইউ অ্যাগেন, থ্যাংক ইউ।